আমরা যখন রাজনীতি শব্দটা শুনি তখন আমাদের মাথায় প্রথম কি আসে? ক্ষমতা, কন্ট্রোল, কে কাকে হারালো। কিন্তু আমরা কি কখনো এইরকম কোনো প্রশ্ন করি, রাজনীতি কি সত্যি ক্ষমতার খেলা, নাকি আমরা রাজনীতিটাকে একটা খেলায় পরিণত করে ফেলেছি? আমি সাধারণত কোনো দল টল নিয়ে কোনো কথা বলতে চাই না, কারণ সমস্যাগুলো কিন্তু আসলে দলের না। সমস্যাটা আমার কাছে মনে হয় আমাদের রাজনীতি দেখার দৃষ্টিভঙ্গিতেই সমস্যা। রাজনীতি জিনিসটা আসলে কি, এটা আসলে আমাদের বোঝা উচিত। রাজনীতি মানে সমাজ কিভাবে চলবে, সিদ্ধান্ত কে নিবে, আর সেই সিদ্ধান্ত কার জীবনে কি প্রভাব ফেলবে। এটা কি শুধু ক্ষমতা, নাকি একটা দায়িত্ব? রাস্তাঘাট, চিকিৎসা, শিক্ষা, চাকরি, নিরাপত্তা, এগুলো সবকিছুই কিন্তু রাজনীতির অংশ। তাহলে এখন খুব স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসে, এত গুরুত্বপূর্ণ একটা জিনিস খেলা কেন হবে? আসলে সত্যি বলতে একটা বিষয় হচ্ছে, অস্বীকার করার কোনো কারণ নাই যে ক্ষমতা রাজনীতির কেন্দ্রে। কারণ ক্ষমতা ছাড়া কোনো সিদ্ধান্ত বাস্তব হয় না। কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন ক্ষমতাই লক্ষ্য হয়ে যায়। যখন রাজনীতিবিদদের মধ্যে লক্ষ্য চলে আসে যে আমি জিতবো বা আমরাই জিতবো, এটা তাদের লক্ষ্য থাকে না যে মানুষ জিতবে, তখনই ক্ষমতার আবির্ভাব ঘটে। রাজনীতিতে খেলা শুরু হয় কখন, সেটা কি আপনারা একবারও চিন্তা করেছেন? রাজনীতিতে খেলা শুরু হয় যখন প্রতিপক্ষকে শত্রু ভাবা শুরু করা হয়। রাজনীতিতে জিততে হবে এই জিনিসটাই যখন মুখ্য বিষয় হয়ে দাঁড়ায়, নীতি নৈতিকতার বালায় যখন বিলুপ্ত হয়ে যায়, এই মাইন্ডসেটে তখন আর মানুষ না, রাজনৈতিক স্ট্র্যাটেজিটাই গুরুত্বপূর্ণ হয়ে যায়। আর তখন মানুষের জীবন হয়ে যায় একটা গেম বোর্ড। তখন আর মানুষের জন্য রাজনীতি এর কোনো, এই কথাটার কোনো ভ্যালুই থাকে না। তখন ক্ষমতাটাই হয়ে যায় আসল জিনিস। আমরা তখন দর্শক হয়ে যাই। আমরা রাজনীতিকে দেখি খেলার মতন, কে জিতলো, কে হারলো, কে কি চাল দিল, আমরা তখন এগুলো দেখি আর হাততালি দেই, ট্রোল করি, সাইড নেই। কিন্তু ভুলে যাই এই খেলার ফল আমাদের জীবনের উপরেই কিন্তু আলটিমেটলি পড়বে। এই জিনিসগুলো কিন্তু আমরা সাধারণত আর মাথায় রাখি না। আর মাথায় রাখি না বলেই এই রাজনৈতিক নেতারা সুযোগ পেয়ে যায়, তখন তারা মেতে ওঠে ক্ষমতার দম্ভে। নীতি যখন হারিয়ে যায় তখন কি হয় আপনি কি জানেন? যখন রাজনীতি শুধু ক্ষমতা হয়ে যায় তখন সত্য কমে যায়, মিথ্যা অনেকাংশে বেড়ে যায়। মানুষ তখন বিভক্ত হয়ে যায় বিভিন্ন ভাগে ভাগে, কারণ তখন লক্ষ্য থাকে শুধুমাত্র জেতা, কোনো কিছু ঠিক হওয়া তখন আর লক্ষ্য থাকে না। নীতি হারলে বিশ্বাসও হেরে যায়। আর ঠিক সেই সময় ভালো মানুষগুলো হারিয়ে যায় রাজনীতি থেকে। তখন ভালো মানুষগুলো রাজনীতি এড়িয়ে চলে, কারণ তারা খেলা হতে চায় না, বা তারা খেলা খেলতেও চায় না রাজনীতিতে। তারা প্রতিযোগিতা চায়, কিন্তু ষড়যন্ত্র না। ফলাফল, খেলার মাঠ থেকে যায় শুধুমাত্র যারা খেলতে জানে। তখন আমরা কি বলি জানেন? তখন আমরা বলি সবাই এক, রাজনীতি মানে এইরকম, সব নেতারাই এক। বিশেষ করে বর্তমানে কিন্তু একটা কথা অনেক বেশি প্রচলিত, প্রায় সবাই বলে থাকি, মোড়ক বদলেছে কিন্তু ভিতরে প্রোডাক্ট কিন্তু সেম। এখন বিষয় হচ্ছে, দায় কি শুধু নেতাদের? আমরা কি সত্যিই নির্দোষ? আমরা আবেগ দিয়েই কিন্তু ভোট দিই। 500 টাকায় আমাদের দেশে ভোট বিক্রি হয়ে যায়। আমাদের তো প্রশ্ন করার কোনো সদিচ্ছাই নেই নেতাদেরকে নিয়ে। একবারও চিন্তা করি না আমরা যাকে ভোট দিচ্ছি বা আমি যাকে ভোট দিচ্ছি সে আমার এলাকার জন্য কতটুক করবে, আমার জন্য কতটুক করবে, আমাদের জন্য কতটুক করবে, নিজ এলাকার জন্য কতটুক করবে। এই প্রশ্নগুলো কিন্তু আমরা করি না। আরেকটা বড় সমস্যা আমাদের দেশে, নিজের দলের কোনো ভুল দেখি না। নিজের দল ভুল করলেও ওইটা হালাল। তাহলে রাজনীতি যদি খেলাই হয়ে যায়, আমরা কি শুধু দর্শক, নাকি আমরা খেলোয়াড়ও?
রাজনীতি কি বদলানো সম্ভব আমাদের দেশে? হ্যাঁ, অবশ্যই সম্ভব, কিন্তু কাজটা এত সহজ না। কেউ করতে পারেনি। শহীদ হাদি কিন্তু চেষ্টা করেছিল, কিন্তু তিনি পারেননি। যখন মানুষ প্রশ্ন করা শুরু করবে, যখন মানুষ জবাবদিহিতা চাইবে, অন্ধ সমর্থন যখন কমে যাবে, তখন রাজনীতি খেলা থেকে আস্তে আস্তে ক্রমান্বয়ে দায়িত্বে ফিরে আসা শুরু করবে। রাজনীতি ক্ষমতার খেলা না, রাজনীতি মানে দায়িত্ব। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কি এটাকে শুধু খেলাতেই রাখতে চাচ্ছি, নাকি খেলাতেই থাকতে চাচ্ছি, নাকি এটাকে মানুষের জন্য ব্যবহার করতে চাই? আমি কোনো দলের কথা বলতে চাই না, বলিও না, কারণ আসলে কোনো দলই এই সমস্যাগুলো ফিক্স করতে পারবে না। সমস্যাটা আমাদের, সমস্যাটা রাজনীতি দেখার দৃষ্টিভঙ্গিতে। এখন প্রশ্ন আপনাদের কাছে, রাজনীতি শুধু কি ক্ষমতার খেলা, নাকি আমরা এটাকে খেলা বানিয়ে ফেলেছি? আর সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আপনি কি দর্শক, নাকি আপনিও একজন অংশগ্রহণকারী? ভালো থাকবেন, ধন্যবাদ।